আপনি কিভাবে হজ করবেন, কত টাকা খরচ হবে, কিভাবে আপনি হজের প্যাকেজ নেবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর হজ যখন করবেন তখন আপনার কোম্পানি থেকে আপনাকে এরকম একটা কার্ড দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা এই বছর হজ করবেন তারা অবশ্যই এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া দরকার। যারা সৌদি আরবে বসবাস করতেছেন, হজ করার ইচ্ছা করছেন, তারা এই ভিডিওটা দেখলে আপনি হজ করার সকল তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে নুসুকটা আপনি ইনস্টল করবেন এবং নুসুক সফটওয়্যারটা লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, বা কোনো একটা মুক্ত খেদমাতের সহযোগিতা নিতে পারেন। চাইলে আমাদেরও সহযোগিতা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার আগে থেকে আমরা আপনাদের নাম্বারগুলো লিস্ট করে রাখবো এবং যখনই এটার সফটওয়্যারগুলো অর্থাৎ প্যাকেজগুলো ওপেন হয়ে যাবে তখন আপনাকে আমরা এটার একটা তাসরিহা নিয়ে দিতে পারবো। প্রথমত আপনি একটা সফটওয়্যার রেজিস্ট্রেশন করলেন, তারপরে ধাপ যেটা হবে, যেই দিন অর্থাৎ অতি শীঘ্রই হয়তোবা প্যাকেজটা ঘোষণা চলে আসতে পারে। আপনি জানেন যে একটা সবচেয়ে কম প্রাইস, ধরেন আপনাদের সাপোজ 3,500 রিয়ালের একটা প্যাকেজ থাকবে, সেখান থেকে সর্বোচ্চ 15,000 16,000 পর্যন্ত প্যাকেজ থাকবে। যত দিন যাবে তত কিন্তু প্যাকেজের মান বাড়বে, অর্থাৎ দামগুলো বাড়বে। ধরেন 3,500 সবচেয়ে লো প্রাইস, একদিন পরে দেখবেন 4,000, 1 ঘন্টা পরে দেখবেন যে 5,000, আবার 2 দিন পরে দেখবেন 6,000, আবার 1 সপ্তাহ পরে দেখবেন 7,000 টাকা, এবার শুধু বাড়তেছে। আবার দেখা যায় যারা কম লো প্রাইসের এগুলা করছে কিন্তু টাকা ঢোকায় না, তাদেরগুলো ক্যান্সেল হয়ে আবার অটোমেটিকলি সার্ভারে শো করা শুরু করবে। আপনি আগে চিন্তা করবেন যে আপনি কোন প্রাইসে হজ করবেন। এখন প্রাইস কম বেশ হইলে একটা বড় পার্থক্য আছে, কেননা সেটা একটা সুবিধা অসুবিধার বিষয় আছে। বিভিন্ন কোম্পানির রেট বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে আপনাকে হজ মিশন অর্থাৎ দেখবেন যেখানে সুবিধা লেখা আছে, ধরেন আপনার মিনা ছাড়া সবচেয়ে কম প্রাইসে পাওয়া যায়। এখন আপনি মিনাতে আপনি 3 রাত 4 রাত যাপন করবেন, সেখানে আপনি কোনো ধরনের ক্যাম্প পাইবেন না। ওখানে একটা বিশাল মসজিদ আছে, ওই মসজিদে অনেকে দেখা যায় অবস্থান করে, বাইরে মাঠে মানুষ অবস্থান করে থাকে, অনেক কষ্ট পায়। তো সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করবো, টাকা পয়সা যদি খরচ করে যাবেন, হজ যেহেতু করবেন, অবশ্যই আপনাকে মিনা একটু টাকা বেশি হইলেও আপনার মিনা সহকারে নেওয়ার চেষ্টা করবেন। আর অনেকে দেখে আমরা মিনা ছাড়া করে, আসলে অনেক যারা নতুন করে, ফার্স্ট টাইম করে, তখন তারা বুঝে না যে আসলে যে মিনাতে কোনো ধরনের ক্যাম্প থাকে না। দেখা যায় কম টাকা যে একটা প্যাকেজ পাইছে, প্যাকেজটা নিয়ে নিছে, কিন্তু যার পর দেখতেছে আর মিনাতে কোনো ক্যাম্প নাই। ঠিক আছে, কম টাকাতে যেটা পাওয়া যায় সেটা হলো, আপনি ধরেন একটা প্যাকেজ নিলেন, প্যাকেজটা যদি কমও হইতে পারে বেশও হইতে পারে। নেওয়ার পরে কি হবে, কম্পিউটারে যখন প্যাকেজ নেওয়া হবে আপনার নাম্বারে একটা মেসেজ আসবে কয়েকদিন পরেই, অর্থাৎ হজের আগে কোম্পানি থেকে আপনার সাথে যোগাযোগ করবে। তারা আপনাকে একটা লোকেশন দিবে। 1 সপ্তাহ আগে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের সাথে দেখবেন যে আপনাকে অ্যাড করে দেওয়া হয়েছে। আপনার চাইলে বিভিন্ন মাসলা জানতে পারবেন, অর্থাৎ ওই হজের মিশনে যিনি মোয়াল্লেম আছে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। তো লোকেশন দেওয়া হবে, লোকেশন অনুযায়ী আপনাকে টাইম দেওয়া হবে। ওই টাইমে যদি আপনি ওই লোকেশন অনুযায়ী পৌঁছে যান, তখন আপনি রিয়াদ থাকেন, দাম্মাম থাকেন, জেদ্দা থাকেন, আপনি লোকেশন অনুযায়ী তাদের ক্যাম্পে যাবেন। প্রথমে এই ক্যাম্প থেকে আপনাকে বাসে করে মক্কা নিয়ে যাওয়া হবে। মক্কা নেওয়ার পরে ওখানে একটা হোটেলে রাখা হবে। হোটেল থেকে মানুষ অনেকে দেখা যায় যাদের মিনাতে ক্যাম্প আছে, মিনাতে নিয়ে যাওয়া হবে। মিনা থেকে পরের দিনে কিন্তু আরাফাতে কিন্তু ক্যাম্প থাকে। তারপর হলো যে যখন আরাফা শেষ হয় তখন আবার মানুষ কি করে, মিনাতে চলে আসে পাথর মারার জন্য জামারাতে। 3 দিন যখন পাথর মারে, 3 দিন কিন্তু আপনার মিনাতে থাকতে হয়। আর মিনাতে 3 দিন থাকার কারণে দেখা যায় যারা ক্যাম্প পায় ক্যাম্পে থাকে, যারা ক্যাম্প পায় না তারা মসজিদে থাকে বা বিভিন্ন বাইরে থাকে। প্রিয় ভাই, যারা হজ করবেন তারা একটু টাকা বেশি দিয়ে হইলেও আপনারা ভালো একটা প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।